আজকে আমি একটা ডিম দিয়ে পুডিং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে ক্যারামেলের ধাপটা আমরা তৈরি করে নিই। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি এবার এটাকে ক্যারামেল বানিয়ে নিব। আমি বেশি ডার্ক করব না, লাইট ক্যারামেলটাই করব। ডার্ক করলে আমার কাছে একটু তেতো লাগে, বেশি একটা ভালো লাগে না খেতে। তো আমি যে ডার্ক ক্যারামেল করে এখানে সেট করে নিলাম। এইটা একটু ঝামেলার বিষয়, মানে ঝামেলা বলতে একটু সতর্ক থাকতে হবে, কারণ যে এটা খুব দ্রুত আপনাকে যে বাটিতে আপনি পুডিংটা সেট করবেন সেই বাটিতে খুব দ্রুত গরম ক্যারামেলটা আপনাকে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সেট হবে না, তো গরম অবস্থাতে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। তো আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ। একটা ডিমের জন্য 1 কাপ দুধ লাগবে। তো আমি যে পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আমি যে দুধটা চিনি দিয়ে গরম করে নিয়েছি। তো এদিকে আমি যে ডিমটা ফেটিয়ে নিব। ডিমটা অবশ্যই খুব ভালোভাবে ফাটাতে হবে। আমি একটা ডিম নিয়েছি, নিয়ে আমি যে হুইস্কি দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিলাম। এবার আমি যে চিনি দিয়ে জাল করা দুধটা ডিমের সাথে মিশিয়ে নিলাম। তো নিয়ে এখানে আপনাকে খুব ভালোভাবে মিশাতে হবে। যদি ভিতরে কোনো দানাদার থাকে তাহলে কিন্তু পুডিংটা সফট হবে না, ভিতরে দানাটা থেকে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা ওই বাটিটাতে সেট করব। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ক্যারামেলটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এবং জমে গিয়েছে। তো আমি যে এখানে মিশ্রণটি ঢেলে নিলাম ক্যারামেলের উপরে, নিয়ে এবার যে এটাকে ভাপে বসানোর পালা। তো আমি যে একটা কড়াইয়ে সিম্পলি একটা সুতি কাপড় ভাঁজ করে দিয়ে তার উপরে বাটিটা সেট করে দিয়েছি, এবং এখানে আমি যে বাটিটার অর্ধেকের একটু কম কিংবা অর্ধেক পরিমাণ দিলেও হবে, অর্ধেক পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। এবং এটা অবশ্যই এনশিওর করতে হবে যাতে ভেতর থেকে কোনো ভাপ বেরিয়ে না যায়। তো আমি এখানে ভাপে বসিয়ে দিলাম। চুলোটা আমি প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, একদম পানিটা বলক আসা পর্যন্ত। তো পানিটা বলক এসে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিব, একেবারে কমিয়ে দিব না, মাঝারি থেকে হালকা একটু কমিয়ে দিব। তো দিয়ে আমি 25 থেকে 30 মিনিট রেখে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু টুথপিক দিয়ে দেখে নিয়েছি। মাঝখানটাতে আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি ভিতরে জমেছে কিনা। তো আমি 25 মিনিট থেকে 30 মিনিট পর নামিয়ে নিয়েছিলাম। নিয়ে ঠান্ডা করে আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখেছিলাম। পুডিংটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখেই সেট করতে হবে। তো আমি 4 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি এবার এটাকে দেখছি কেমন হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন খুবই ভালো হয়েছে। তো যেহেতু একটা ডিম দিয়ে করেছি এজন্য সাইজে ছোট হয়েছে, তবে একদম সব দিক থেকেই কিন্তু পারফেক্ট হয়েছে। তো চলুন আপনাদেরকে কেটে একটু দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, ভেতরটা একদমই প্লেন হয়েছে এবং একদমই সফট হয়েছে। তো এটা ছিল একটা ডিমের পুডিং। আপনারা যদি 2টো ডিম দিয়ে পুডিং করতে চান একটু বড় করে, তাহলে 2টা ডিমের জন্য 2 কাপ দুধ, 3টা ডিমের জন্য 3 কাপ দুধ, এইভাবে নিলে আপনাদের কিন্তু মেজারমেন্টটা একদম ঠিকঠাক মতো হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।